সত্যি বলতে আজ বুঝতে পেরেছি মনে কতটা কষ্ট চেপে রেখেও আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হয়। ছোটবেলা দেখতাম বাবা মায়ের কত কষ্ট, তারা সব কিছু লুকিয়ে চাপিয়েও নিজেদের কাজ ওনারা করে গেছেন। আজ যখন আমি বড় হয়েছি, সেই পরিস্থিতিটা যখন আমার সাথে ঘটেছে, তখন বুঝতে পেরেছি যে সত্যি এখন আমরা বড় হয়ে গেছি। আজ ছিল আমার টাইটেল রেজিস্ট্রেশনের দিন। সকাল থেকেই মনটা প্রচণ্ড খারাপ, কারণ আজ আর আমার মনে হয় পিসুমণিকে দেখতে যেতে পারবো না গ্রিন হিলস হসপিটালে। বিগত 4টা দিন থেকে আমার বন্ধু অর্থাৎ আমার পিসু, আমার সবচেয়ে কাছের লোক, যাকে আমি অনেক অভিমান করে অনেক কথা বলি, অনেক বন্ধুত্বের সুলভের মতো আচরণ সে আমার সাথে করে, আমার আজকে বলতে কষ্ট হচ্ছে যে পিসুকে আজকে দেখতে যেতে পারবো না। কারণ আজ সকাল থেকেই একটা তোড়জোড় ছিল আমার ইউনিভার্সিটি যাওয়ার। গিয়ে পৌঁছা মাত্রই দেখছি সমস্ত কিছু রেডি করে রেখেছিল মনোজ দাদা, কারণ রাত্রিবেলাই তাকে আমি প্রিন্ট আউটের জন্য সমস্ত কপিস পাঠিয়ে দিয়েছিলাম। আজ আমার যেহেতু টাইটেল রেজিস্ট্রেশন ছিল, দিনটা যেমনই একটা গুরুত্বপূর্ণ ছিল, সেদিকে মনটা পড়ে রয়েছে পিসুর কাছে। কারণ বিগত 4টা দিন থেকে মানুষটা লড়ে যাচ্ছে আইসিইউতে, আর রোজ দিন তাকে দেখতে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা যেন কোনো মতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু এদিকে দেখুন, আজ আমাকে ইউনিভার্সিটি যেতেই হবে, আর আজই পিসুকে হয়তো কেবিনে শিফট করবে। কিন্তু গিয়ে দেখছি সমস্ত কিছু রেডি করে রেখেছে অমিতাভ, আমার ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের অফিসের ছোট ভাই, আর সাথে পিয়ালিকেও পেয়েছি। পিয়ালিকেও আমি যথেষ্ট ধন্যবাদ দিতে চাই যে সে আমার এত অল্প সময়ের মধ্যে আমার এই টাইটেল রেজিস্ট্রেশনের যা যা গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে। দীপমালা দিদিকে পেয়ে তো আমি ভীষণভাবে কি বলবো, আমার যে এত মনে কষ্ট ছিল, সেটা যেন একটু সময়ের জন্য কোথাও একটু হারিয়ে গেছে। কারণ দিদি আমাদের সবার মধ্যে খুব বড়, আর দিদি আমাদেরকে খুব মনের জোর দেয়। আজকে আমার বলতে আমার এত কষ্ট হচ্ছে যে আমি যেতে হয়েছে, মনটা পড়ে রয়েছে পিসুর কাছে। কিন্তু কি বলবো, আজকে যদি না যাই আমার টাইটেল রেজিস্ট্রেশনটা হবে না। আজকেই ইট ইজ দ্য লাস্ট ডে। আর যারা পিএইচডি করছো বা যারা পিএইচডি করে ফেলেছো, ওনারা বুঝতেই পারবেন যে এই দিনটা কতটুকু গুরুত্বপূর্ণ আমার কাছে। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে টাইটেল রেজিস্ট্রেশনের দিনটা ছোট্ট করে ভিডিও ক্লিপিংস নেব, সবার সাথে আনন্দের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নেব। কিন্তু এই আনন্দের মুহূর্তটার মধ্যে যে এতটা কষ্ট লুকিয়ে থাকবে, সেটা কোনো দিন ভাবিনি, বিশ্বাস করো। আর যে পিসুর কথা তোমাদের সাথে আলাপ করছি, যারা তোমরা চিনো তারা তো অবশ্যই চেনো পিসুকে, আর যারা চেনো না, আমার পুরনো ব্লগ ভিডিও ধর্মনগরে গিয়ে দেখবে পিসুর সাথে কত ভালো ভালো আমার স্মৃতি, কত ভালো ভালো ভিডিও ফটো আছে।